একটি মেয়ে তার সঙ্গীর সাথে খেলছিল, হঠাৎ সে শুনতে পেল পানি পড়ার মতো শব্দ। অদ্ভুত ব্যাপার হলো, সামনে থাকা শুকনো পাথর থেকে অজানা তরল ঝরতে শুরু করছে। মেয়েটি কৌতূহল নিয়ে হাত দিয়ে সেটা ছুঁয়ে গন্ধ নিল, তারপর অবাক হয়ে দেখলো ওটা আসলে মিষ্টি মধু। সে সাথে সাথে তার প্রেমিককে ডাকলো। তারা দুজন খুব ক্ষুধার্ত ছিল। ছেলেটি একটু খেতেই বুঝলো সেটা খাঁটি মধু। এতে তারা খুব খুশি হয়ে গেল। তারা বুঝতে পারলো এই পাহাড়ের ভেতর হয়তো মৌমাছির বিশাল চাক আছে, তাই তারা দ্রুত পাহাড় বেয়ে উপরে উঠতে লাগলো। কিছুক্ষণ পর তারা একটি গুহার ভেতরে ঢুকে পড়লো। ভিতরে ঢুকে তারা এমন দৃশ্য দেখলো যা দেখে তাদের চোখ কপালে উঠে গেল। সামনে বিশাল এক মৌমাছির চাক, যেখান থেকে অবিরত মধু ঝরছে। যদি সব মধু সংগ্রহ করা যায় তাহলে তারা অনেক মাস আরাম করে খেতে পারবে। কিন্তু তারা তাড়াহুড়ো করে আশায় কোনো পাত্রই আনেনি, তাই তারা আবার ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু গুহা থেকে বের হতেই হঠাৎ ভয়ঙ্কর গুঞ্জন শব্দ শোনা গেল। তারা বুঝে গেল কোনো বড় বিপদ আসছে। হঠাৎই একটি বিশাল মৌমাছি তাদের আক্রমণ করতে এলো। তারা তাড়াতাড়ি আবার গুহার ভিতর পালিয়ে গেল। তারপর দেখা যায় গুহার মুখ ছোট হয়, বিশাল মৌমাছিটি ভিতরে ঢুকতে পারছিল না। কিন্তু সেই গুহার মুখে আঠালো তরল ছুঁড়ে পথ বন্ধ করে দিল, যাতে তারা বের হতে না পারে। এখন দুজন ভয় পেয়ে গেল, কিছু না করলে তারা এখানে আটকে মরবে। ঠিক তখনই তারা দেখলো চারপাশে অনেক শুকনো ডালপালা পড়ে আছে। ছেলেটির মাথায় এলো একটি বুদ্ধি। সে ডালপালা জড়ো করে সেখানে আগুন জ্বালিয়ে দিল। আগুনের তাপে ধীরে ধীরে মৌচাকের দেয়ালে বড় একটি গর্ত হয়ে গেল। সুযোগ বুঝে তারা সেই গর্তে দিয়ে বেরিয়ে পালিয়ে গেল। এই রমজান মাসে আল্লাহ সবাইকে সৎ পথে চলার তৌফিক দান করুক। সবাই বলি আমিন।